দলের শীর্ষ নেতৃত্বের আদেশে ফের নিজের ফর্মে এবার দিলীপ ঘোষ প্রচারে নেমেছেন তার নিজের বিধানসভা কেন্দ্র খড়গপুরে। প্রচারে বেরিয়ে বিস্ফোরক এবার দিলীপ ঘোষ। তিনি বলেন, এতদিন ধরে রাজ্যে ভোট হয়েছে রিগিং করে, মারধর করে, অশান্তি করে, তাই অফিসারদের বদল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি আর কি বললেন তিনি, শোনাবো আপনাদের। রিটার্নিং অফিসার বদল, তৃণমূলের অভিযোগ ভবানীপুর বদল হয়েছিল, এবার নন্দীগ্রামে নাকি সব জায়গায় বদল হবে। যেখানে মনে হবে যে এরা মমতা ব্যানার্জির সঙ্গে বেশি ওয়াফাদার, নির্বাচন কমিশন, দেশের সংবিধান সঙ্গে ওয়াফাদার তো হতেই পারে। কারণ এতদিন ধরে এই যে বাংলায় ভুয়ো ভোটার রয়েছে কোটি লক্ষ লক্ষ, এখানে এত রিগিং হয়, এত মারপিট হয়, পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে, পঞ্চায়েতে হিংসা হয়েছে, কারা করেছে? এই অফিসাররা। সে রেকর্ড আছে, তাদের পাল্টাতেই হবে। জ্বালানি সংকটে লকডাউনের ভাড়া আশঙ্কা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি সংকটে নিয়ে আলোচনা বৈঠক শেষে কি বড় কোনো ঘোষণা? জ্বালানি সংকটে মমতা ব্যানার্জি চিন্তায় থাকেন সবসময়। আরে দেশের চিন্তা মোদিকে করতে দিন না। আপনি পশ্চিমবাংলার চিন্তা করুন। 15 বছরে পশ্চিমবাংলায় কিছু করতে পারলেন না, জল দিতে পারলেন না, আপনি গ্যাস আর তেল নিয়ে ভাবছেন কেন? ও তো মোদিজি দেখছেন, চিন্তা করবেন না। আমি বাংলার লোককে বলছি, মমতা ব্যানার্জির কথায় ভয় পাবেন না, ঘাবড়াবেন না। যারা মমতা ব্যানার্জির কথায় এসআইআর ফর্ম ফিল আপ করেননি, তাদের নাম আসেনি, দৌড়াতে হচ্ছে, এখন ভোট দিতে পারবে না। তাদের কথায় শুনবেন না। আর মোদি হয়তো মুমকিন হয়, সব সম্ভব। আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক, যুদ্ধ নিয়ে আলোচনা হবে। সারা দুনিয়াতে এত বড় সংকট হয়েছে, করোনার সময়ও সংকট এসেছিল। তো সারা দেশের মানুষকে মানে নিশ্চিন্ত রাখা, কষ্ট যাতে না হয়। সারা দুনিয়াতে আগুন জ্বলছে, ভারতবর্ষে কিছু হয়েছে? সব ঠিক আছে। টিএমসি কিছু লোককে ভয় দেখিয়ে কোথায় গ্যাসের লাইনে দাঁড় করাচ্ছে, কোথায় পেট্রোল পাম্পে পড়াচ্ছে। খড়গপুরে নাকি বিরাট গন্ডগোল। কই আপনারা কেউ ঝামেলায় পড়েছেন? একটা ডিলারে কিছু গন্ডগোল হয়েছে, দেখা উচিত তাকে। বাকি সবার বাড়িতে গ্যাস যাচ্ছে। এই ধরনের প্রোপাগান্ডায় পড়বেন না, তাহলে সত্যি সত্যি সমস্যা হবে। ট্রাইব্যুনাল কবে সন্দেহের তালিকা আরেক ট্রাইব্যুনাল কবে সন্দেহের তালিকা আরেক না চলতেই থাকবে। যেমন যেমন আর কি বলে রেডি হবে, ভোটার লিস্ট সব আসতে থাকবে। সেটা নির্বাচন কমিশন দেখছে, কোর্ট দেখছে, দেখতে দিন। আপনারা নিজের এলাকায় ভোট করেন। ভবানীপুরে নতুন করে রিটার্নিং অফিসার চেঞ্জের যে তৃণমূল দাবি করেছিল, তারপরে নির্বাচন কমিশন 3 জনের প্যানেলের নাম চেয়ে পাচ্ছে। মানে কোথাও কি নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগ করছিল তৃণমূল, সেটা তাহলে ধুপে টিকবে যে বিজেপির কথাই চলছে? না, আমরাও তো অভিযোগ করছি। এখানকার খড়গপুরের আইসি ধমকাচ্ছে, চমকাচ্ছে, ভয় দেখাচ্ছে। তো তার বিরুদ্ধে আমিও কমপ্লেন করবো। কমপ্লেন করতেই পারে যে কোনো পার্টি, সবাই নিজে চাইবে যে আমার মতো হোক। মমতা ব্যানার্জির যারা খুব পছন্দের অফিসার, তাদেরকে সাইড করেছে। আমাদের মেদিনীপুরের এসপি রিলিজ হওয়ার পরেও এখানে বাংলো দখল করে বসে আছেন। তিনি আছেন, আরো একজন বড় অফিসার আছেন, তারা এখানকার অপারেট করছেন সব। তা আমরা ছেড়ে দেবো নাকি? কমপ্লেন করবো না? এটা তো বেআইনি। রিলিজ হওয়ার পরে সেখানে বসে থাকলে তাহলে লাভ হলো কি? ট্রান্সফার করে সবার বিরুদ্ধে কমপ্লেন করবো। সেজন্য ওনারাও করতে পারেন। নির্বাচন কমিশনের কাছে সব তথ্য আছে। তাহলে কি কোথাও দাদা বলছিল যে নির্বাচন কমিশন বিজেপির কথাতে চলছে, এটা কি কোথাও তাহলে? না, যারা এখানে ভোট করায়, এই রাজ্যের অফিসার, তারা নিয়ে তো মমতা ব্যানার্জি কাজ করেন, তার নিজের অফিসার, তার বিরুদ্ধে ওনারা কমপ্লেন করছেন কেন? কমপ্লেন তো আমরা করবো, কারণ এই অফিসাররাই এখানে ভোট করায়, মমতা ব্যানার্জিকে জেতায়। তো মমতা ব্যানার্জি কিসের কষ্ট? কারণ তিনি ভয় পাচ্ছেন, পুলিশ নিরপেক্ষ কাজ করলে ওদের সমস্যা আছে। বাসন্তীর ঘটনায় 6 জন পুলিশ আক্রান্ত, গ্রেপ্তার মাত্র 8 জন। সেকশন কেন্দ্রীয় বাহিনী কেন দেরি দিল কেন্দ্রীয় বাহিনী? আমরাও বলবো যে কেন্দ্রীয় বাহিনীকে দেরি, কে পুলিশ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে? তারা চায় না সমস্যা সমাধান হোক। মমতা ব্যানার্জি যে ধমকিটা দিয়েছিলেন হিন্দু সমাজকে, যে 1 সেকেন্ডে মুসলমানরা তোমাদের শেষ করে দেবে, তো আমরা বলেছিলাম এটা সম্ভব নয়। তিনি করে দেখালেন। মুসলমানদের দিয়ে অ্যাটাক করিয়ে পুলিশকে গরু পেটানো হয়েছে। আমাদের শোভাযাত্রা, আমাদের অফিস ভাঙা হচ্ছে। মমতা ব্যানার্জি এইভাবে ভোট করতে চাইছেন, সাম্প্রদায়িক ভোট। আবার ধমকি দিচ্ছেন রামনবমীর দিনে কেউ দাঙ্গা করবেন না, মানে উনি দাঙ্গা করতে চাইছেন। আমি বলি যে খড়গপুরে এরকম চেষ্টা করবেন, কিন্তু ব্যাপারটা পুরো উল্টো হয়ে যাবে। আজ রাতেই শহরে আসছেন অমিত শাহ। আগামীকাল বিজেপির সংকল্পপত্র প্রকাশ। 26-এর বঙ্গযুদ্ধের শাসকবোধ এমন কি থাকতে চলেছে সংকল্পপত্রে? দেখানো, অপেক্ষা করুন। কালকে সংকল্পপত্র আর উদ্বোধন হয়ে গেলে সব জেনে যাবেন। 60 লক্ষের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত 36 লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়েছে। দ্বিতীয় দফায় সাপ্লিমেন্টারি লিস্ট আজকে প্রকাশ। কতজন বাদ যেতে পারেন বলে? ভালো সংখ্যাই বাদ যাবে। অপেক্ষা করুন, আমরা যেটা বলেছি কাছাকাছি চলে যাবে। আজকে রামনবমী কি থাকছে? রামনবমী মানে একটা নতুন উচ্ছ্বাসে আমরা রাস্তায় নামি। পশ্চিমবাংলা হিন্দু সমাজ বহু বছর ধরে
ভয়ে ভয়ে দেশ ভাগের পরেও আবার বিভাজনের ভয় থাকতো। রামনবমী তাদেরকে নূতন সাহস জাগিয়েছে। রামনবমী শোভাযাত্রা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়, লক্ষ লক্ষ সংখ্যায় হিন্দুরা নামেন এখানে, এবারও নামবেন এবং হিন্দু সমাজ হিম্মতের সঙ্গে মাথা উঁচু করে বাংলায় থাকবে। আমাদের ভিডিও কেউ ভয় ভালো দেখাতে পারবে লাগলে না। লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।